আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম, সন্দেশ রেসিপি। মাত্র ৩টি উপকরণ দিয়ে আমি সুজির সন্দেশ তৈরি করে দেখাবো। মুখে দিলেই মিলে যাবে, অনেক টেস্টি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আমি কি কি দিচ্ছি। চলো শুরু করি। আমি প্রথমে কড়াইয়ে ১ টেবিল চামচ ঘি দিলাম। ১ টেবিল চামচের একটু বেশি দিয়েছি ঘি। তারপরে হাফ কাপ সুজি দিলাম। এবার ঘিয়ের সাথে আমি সুজিটা সুন্দরভাবে নেড়ে নিব। সুজিটা একদম ভাজা ভাজা করে ফেলাবো, কিন্তু একদম লো আছে। আঁচটা কিন্তু জোরে দেওয়া যাবে না। একদম লো আছে আমি সুজিটা লাল লাল করে ভেজে নিব। অবশ্যই তোমরা আঁচটা জোরে দিবা না, লোয়ে রাখবা। সুন্দর করে আমি সুজিটা ভেজে নিব। এই সন্দেশটা যদি একবার করে খাও, একদম মুখে দিলেই মিলে যাবে, অনেক টেস্টি হয় সন্দেশটা। উপকরণ বেশি লাগে না, মাত্র 3টা উপকরণ দিয়ে সন্দেশটা তৈরি করা যায়। বাচ্চাদেরকে করে দিলে বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে। ঝটপট ঘরে সুজি থাকলে সন্দেশটা তৈরি করে খাওয়া যাবে, বা কোনো মেহমান আসলেও সন্দেশটা তৈরি করে নাস্তা হিসাবে দেওয়া যাবে। আমি সুজিটা এবার তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ে আমি যতটুক সুজি নিয়েছি ততটুক চিনি নিলাম, আর চিনির অর্ধেক পানি দিয়েছি। আমি হাফ কাপ সুজি নিয়েছি, হাফ কাপেই চিনি নিয়েছি, আর হাফ কাপের অর্ধেক আমি পানি দিয়েছি। তোমরা যতটুকু সুজি নেবা ততটুকুই চিনি নিবা, তাহলে মিষ্টিটা একদম পারফেক্ট হবে। কেউ যদি মিষ্টি তার চেয়ে তো বেশি খেতে চাও, তাহলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবা। এবার আমি চিনির তাকটা তোমাদের দেখাই দিই। আমি একটা কাপে পানি নিয়েছি, পানিতে এবার চিনির রসটা দিয়ে দিব। কিছুক্ষণ চিনিটা জাল করার পর তোমরা এই তাকটা দেখবা, যে হাতে দেখবা যে কি গুলটি পেকে এসেছে, একটা নরম গুলটি, খুব শক্ত গুলটি না এটা। তখন জানবা যে পাকটা হয়ে গেছে আমার সন্দেশের জন্যে। একদম শক্ত গুটিটা হবে না, নরম গুটিটা হবে, হাতে লেগে লেগে আসবে। এবার আমি সুজিটা ঢেলে দেব, দিয়ে এবার ভালোভাবে নেড়ে নেব। 5 মিনিট মতো নাড়ব, বেশি নাড়া লাগবে না। আর এখন জালটা লোয়ের মাঝামাঝি থাকবে, মানে মিডিয়াম থেকে আর একটু কম। এবার ভালোভাবে নেড়ে একটু মিশিয়ে নিতে হবে। তারপরে একটা থালে আমি তেল ব্রাশ করে নিয়েছি, ঘি দিলেও হবে। আমি সেই থালে ঢেলে নিলাম। এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা না হলে এটা কাটা যাবে না। আমি একটু বরফির আকারে বা সুজির আকারে এটা কেটে নেব, সন্দেশের আকারে এটা কেটে নিব। এই তো আমার ঠান্ডা হয়ে গেছে। আমি আবার ফিরে আসলাম। আর আমার সুজির রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একটা লাইক দিয়ে আমার রান্নাটা দেখা শুরু করো। আর একটা ছোট্ট কমেন্ট করে জানাও আমার সন্দেশটা কেমন হয়েছে। এভাবে চাকু দিয়ে মাঝ বরাবর ভাগ করে দাগ দিয়ে কেটে দিতে হবে। এটা তোমাদের শেপে, তোমরা যে শেপ দিতে পারো সেই শেপই দেবা। আমি সন্দেশের যে শেপটা দোকানে কিনতে পাওয়া যায়, যেমন শেপ, আমি সেটা দেওয়ার চেষ্টা করছি। একদমই সহজ বন্ধুরা, একবার করে খেয়ে দেখো বাড়িতে, দিয়ে আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানায়ও যে আসলে কেমন হয়েছে। অনেক টেস্টি লাগে, উপকরণ একদমই কম, ঘরে সুজি থাকলে ঝটপট এটা তৈরি করে খাওয়া যাবে। দেখো কত সুন্দর হয়েছে, থাল থেকে কি সুন্দর উঠে এসেছে। আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরটা দেখো কত সফট, মুখে দিলে মিলে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।